দেখো কেমন মেঘলা আকাশ, সারা রাত বৃষ্টি হয়েছে ঝিরঝিরে করে। আর ভালো লাগছে না, এত মেঘ। ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে অবশ্য। ছাদে চলে এসেছি, একটা সাদা পায়রা বসে আছে। কাছে যেতে আবার ভাবছি যদি উড়ে না পালায়। সুপ্রভাত, বৃষ্টি ভেজা, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। আকাশে দেখবে মেঘের কত আনাগোনা। দেখো ছাদে চলে এসেছি, জল বসিয়ে এখানে জল বসাই। আমি তো জানো তোমরা যারা আমাকে আগে থেকে দেখছো, সেটা বসিয়ে করি কি, ওটা দিয়ে দাঁড়া একটা পায়রা এসছে, দেখতে পাচ্ছ কি, বসে আছে। সাদাটা উড়ে পালাবে। তা সেই জলটা বসাই, আমি পুজো করি, আসতে দিয়ে আসি ইন্ডাকশানে। তো গরম হোক, গিয়ে একটু বাড়িয়ে দেবো যদি না ফুটে। আর ফুটে গেলে ওর থেকেই জল নিয়ে চা পাতা দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আমার তালে লিকার চা হয়ে যাবে। বাকিটা ভাত বসাবো, চটপট পুজো করে নিই। খুব বেশি মেঘ, বৃষ্টি হয়ে যাচ্ছে। দাঁড়াও আর একবার দেখিয়ে দিই। দেখো কি মেঘ, কি মেঘ, পাখিগুলো উড়ে যাচ্ছে। ওরা দেখছে খালি প্রকৃতিতে সবসময় বৃষ্টিও হয়, আর দেখতে কিন্তু ভালো লাগছে, তাই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। এবার চলো ছাদের থেকে একটু নিচটা দেখাই। আগে দেখিয়েছিলাম দোতলা থেকে, ছাদের থেকে আবার দেখো। এই যে গ্যাস লাইনের কাজ হচ্ছে, তাই খুঁড়ে রেখে গেছে, কাজটা পুরো ঠিক করেনি, এখনও অনেক সিমেন্টিং বাকি আছে ওদের। আজকে তো ওরা মনে হয় না কাজে আসবে বলে। তো কী করবো, আমার বাড়িতে সিমেন্টগুলো জমা করে রেখে গেছে। অবশ্য বলেছে পুজোর আগে সব পরিষ্কার করে দেবে। এইদিকে দেখো, এদিকে দেখো জল নিতে এসেছিলাম, জল বসিয়ে রেখে এসেছিলাম, বলেছি আগেই। সেই জলটা নিয়ে এবার চা করে নিলাম আমার জন্য। টকবক করে জলটা ফুটে গেছে, আমার তো লিকার চা হবে। আর চাদিকে চাল ধুয়ে রেখেছি, আর একটু পেঁপে ভাতে দেবো। পেঁপে ভাতে কার কার তোমাদের খেতে ভালো লাগে? আমার খুব ভালো লাগে। অনেক সময় পোস্ত বাটা দিয়ে মাখি, অনেক সময় সর্ষের তেল, কাঁচা লঙ্কা, এইসব যে লবণ যেটা লাগে সেসব দিয়ে মাখি। দেখি আজকে কি করি। পেঁপেটা দিয়ে দিলাম, একদম টাটকা গাছ থেকে আমার ভাই এনে দিয়েছিল। 1 পিস খেয়েছি, আর 3 পিস বাকি আছে। 3 পিস খাওয়া বাকি আছে। ভাতটা বসিয়ে দিলাম। হ্যাঁ, ব্যাস, ততক্ষণ ভাত হোক। আর চাটা তো ততক্ষণ ভিজে গেছে। এবার চা নিয়ে ছেলে ঘুমাচ্ছে। আমি এবার, ছেলের আজকে ছুটির দিন তাই কাজ নেই, তাই সে ঘুমাচ্ছে। আমি একটু চাটা নিয়ে নিই, চা নিয়ে চলো একটু বসি। এই দেখো চা খাওয়া হয়ে গেছে। এদিকে মাছ আলা এসেছিল, একটু মাছ নিয়েছিলাম, কাতলা মাছ, দই মাছ করবো বলে। আর বাকি মাছ একটু আমুদি মাছ পরের দিন একটু বড়া করবো ডালের সঙ্গে। গরম গরম বড়া করে খেলে কিন্তু ভালো লাগে। আবার একটু বেলা করে একটু চা বসালাম, ছেলে উঠেছে, ছেলেকে দেবো, আর দই মাছ করবো। এদিকে কিচ্ছু না, দেখেছো তো কেমন অল্প তেল। আর আমি এদিকে দই দিয়ে মাছটাকে লবণও দিই না, কিন্তু শুধু মাখিয়ে রাখি। আর এই যে অল্প একটু তেলে পেঁয়াজগুলো ভাবছি, ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। আর এটা পেঁয়াজ আর লঙ্কা বাটা আছে, আর এই পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে সেটা করব। আর এদিকে চলো পেঁয়াজটা ভাজা হচ্ছে। আমার খুব কাশি হয়েছে জানো, আগেই তোমরা জানো। নিয়ে এটাই করছি, একটু লবণ দিয়ে দিলাম, তাহলে একটু নরম হবে। আর এর মধ্যে গোটা গরম মশলা থাকলে প্রথমে দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল না তাই। আর তেজপাতা থাকলেও দিতে পারো, আমার আজকে ছিল তেজপাতা, আমার আর দেওয়া হয়নি। আমি পরে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। তো এটা একটু ভাজা ভাজা হোক। আর এর মধ্যে আমি হলুদ দেবো না, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
আর ওই পেঁয়াজ বাটার মধ্যে পাকা লাল লঙ্কা কাঁচা লঙ্কাই বাটা ছিল। হ্যাঁ আছে এই আর কি। এটা যদি পেঁয়াজটা কাঁচা পেঁয়াজ এরকম যে ভাজছে এটা যদি না দিতাম, শুধু পেঁয়াজ বাটা দিয়েও করা যায়, তাহলে কিন্তু এত ভাজতে ভাজতে কিছু হতো না, দিয়ে দিতাম। আর আমি একদম তেল দিই না। তবে এই যে বাটা পেঁয়াজটা এবার একটু বাটিটার মধ্যে, আমার তো ওই ভাতের ওখান থেকে জল আমি আরও তুলে রেখেছিলাম, একটু গরম জল আছে সেটা দিয়ে মাখিয়ে রেখে দেবো। রেখে দিয়ে এটা এক হাতে ধরছি বলে অসুবিধা হচ্ছে, এটা একটু ভাজা ভাজা হোক। একটুখানি গরম জল দেবো মাঝে মধ্যে, দিয়ে একটু ভাজাটা হোক। ওই যে বললাম, যদি এর মধ্যে ওই পেঁয়াজটা প্রথমে না থাকতো তাহলে কিন্তু অত ভাজতে হতো না, 2-3 বার নাড়িয়ে মাছটা দিয়ে দিলেই হয়ে যায়। একদম আমি যেটা বলছি পুরো বিয়েবাড়ির মতো খেতে হবে। আর দেখো রান্নাঘরে জানলা দিয়ে কি বৃষ্টি হচ্ছে, শুরু হয়ে গেল বৃষ্টি আবার। তো নিয়ে তখন 11টা বাজে, চা কটা বাজে গেল, কটা বাজে 11টা 11:30 বাজে মনে হয়, 11:12 বাজে। ছেলেকে চা দিলাম, ছেলে আজকে ঘরে আছে, আমিও খাই। আর বাইরে বৃষ্টি পড়ে যাচ্ছে, সে তো হবে, বর্ষার কাল নয়, বর্ষাকাল সবসময় খালি বৃষ্টি হয়। তাই চা নিয়ে বসলাম, লিকার চা। বৃষ্টি হলে একটু ঠান্ডা ওয়েদারে চাটা বেশ ভালোই লাগে। এখন নাকি বলছে 26 তারিখ অবধি বৃষ্টি চলবে, তো বুঝে পাচ্ছি না, সারা বছরই তো বলছে এই তারিখ অবধি চলবে, আবার তারপরের দিন আবার বলবে আবার এই তারিখ অবধি চলবে। বৃষ্টি এখন বর্ষাকাল 12 মাস, জানি না পুজোয় কী হবে। খারাপ লাগে কি, আমাদের নয় পুজোর বাজার হয়ে গেছে, বা ধরো যারা বড় শপিং মল বলো বা দোকান বলো, যাদের যা বিক্রি মোটামুটি কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমি মানে কষ্ট লাগে কাদের, ওই 4-5 দিন যাদের ইনকাম হয়, ধরো বেলুনালা, বাদামালা, চপসিঙ্গারা, যাই হোক, এই যে স্টলগুলো বসে, তাদের তো এই 4টে দিন তাদের নির্ভর, মানে সারা বছরের মোটামুটি অনেক টাকাই তারা এই সময় তোলে কিছুটা হলে। তো সেই 4 দিন যদি এগুলো বিক্রি না হয় তাদের কি অবস্থা মা, তুমি এগুলো দেখো, তাই না? প্রত্যেক বছরই পুজোর সময় এরকম হচ্ছে। আমাদের ছোটোবেলায় কোনোদিন দেখেছি বলে মনে পড়ে না যে পুজোর সময় বৃষ্টি। হ্যাঁ, সরস্বতী পুজোর সময় বৃষ্টি দেখতাম, কিন্তু এখন সরস্বতী পুজোর সময় বৃষ্টি দেখা যায় না। ছোটোবেলায় সরস্বতী পুজো নেই বৃষ্টি, কিন্তু জানি না কি হচ্ছে, ওদেরই যা ক্ষতি হচ্ছে। চলো রান্না বসিয়ে এসছি, মাছ করছি, দই মাছ। দেখো আমার এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, আর মাছটা বলি মশলাটা ভাজা হয়ে গেছিলো, আমি না দই মাছটা দিয়ে দিয়েছিলাম। তারপরে খেয়াল হলো আরে এটা তো দেখানো হলো না, আবার চালু করলাম, আর এই গরম জল ছিল এটা দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু গরম মশলা, অনেকে ঘি দেয়, আমি কিন্তু ঘি দিইনি, কেননা বেশি রিচ হয়ে যাবে, হালকা পাতলাই করতে চাই। আর তেল তো দেখলে কতখানি কম, এটা একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। আর নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, সেটা আমার দেখানো হয়নি কিন্তু আমি দিয়েছিলাম। আর ওইদিকে ছাতুর শরবত খেয়েছি, সেই গ্লাসটা রাখা আছে টিফিনে, আমি ছাতুর শরবত খেয়েছি আর ছেলের জন্য তাই করে রেখেছি। দেখো প্রায় দই মাছটা হয়েই এসছে, একটু ফুটে যাক। 3 পিস কেন করেছি, ছেলে আর আমি খাবো, আর ছেলের জন্য কালকে ডিউটি থাকবে, সকালবেলার জন্য করে রাখি। উনি এক গাদা কাচলাম, হয়ে গেছে, কেন তা না হলে এমনি কাচলে না শুকাবে না, বৃষ্টি হচ্ছে। ওয়াশিং মেশিনে হলে শুকানোর চান্সটা আছে। তারপরে রাত্রের দিকে ফ্যানের হাওয়ায় দিয়ে দেবো, জল তো ঝরেই গেছে যদিও। নিয়ে চা নিয়ে বসলাম, শুয়েছিলাম, চুলগুলো খুশকো খুশকো। ও এখন কি সময় সেটাই তো বলা হলো না, বিকেল। চা নিয়ে বসে গেছি, চা খেয়ে খিচুড়ি করবো রাত্রিবেলা, ডিম ভাজবো, আর কিছু করবো না। বৃষ্টি আবার আসছে, সমান তালে হয়ে গেছে সকাল থেকে। চলো, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা, এত ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। যে যেখান থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, দিয়ে পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা টাচ করে অল করে দিও, তাহলে তোমাদের সবার কাছে সমস্ত ভিডিও আসবে।
তোমাদের ভালোবাসায় আস্তে আস্তে সব শিখবো এবং এগোতে পারবো। বাই।